হঠাৎ করে 5 মিনিটের ভিতরেই এভাবে তো ক্ষয়ক্ষতি কোনো করার না। আমরা তো বাংলাদেশের জনগণ নাকি বাইরের থেকে আসছি, হুট করে আইসা সবগুলা চাপ দিয়া চলে গেছে। যদি ওই পাশ থেকে সময় দিত বা 10 মিনিট দাঁড়াইতো যে আপনারা সব ক্লিয়ার করে দেন, আমরা ক্লিয়ার করে দিতাম। কিন্তু আজকে এমন ভাবে করছে মানে সবাই একটা ক্ষতি করে ধুয়ে গেছে। এই যে ফাস্ট ফুডের মোমো টোমো সব কিছুই ফাস্ট ফুড আইটেমগুলো চালাইতাম। আমি এখানকার স্টুডেন্ট, অনেক দিন যাবতই চালাইতেছিলাম, কোনো সিগন্যাল ছিল না, কোনো নোটিশ না। এই মানে আমার বাসা লইবার আমি আস্তে আস্তে দিয়ে আমার গাড়িটার ঘুরে করলো। এখানে আমি তো ব্যবসা করি প্রায় 10-12 বছর ধরে আমি ব্যবসা করছি এই জায়গায়, এই এক জায়গায়। হ্যাঁ অবৈধভাবে ছিল, এটা জানি, রাস্তায় অবৈধভাবে ছিল, কিন্তু এতগুলা কর্মসংস্থানের ব্যবস্থা ছিল, এরা কি করবে? রোডে অবৈধ ঠিক আছে, কিন্তু আমরা তো সাধারণ মানুষ, গরিব মানুষ। আমরা কি অবৈধ ছিলাম? আমরা তো অবৈধ না, অবৈধ কাজ আছে। আমরা ছুরি চাকু ব্যবহার করি, এটা রাস্তাঘাটে অন্য কাজে ব্যবহার করতে পারি, কিন্তু ওটা করেই নাই, সাধারণভাবে করতে পারবো না। আমাদের একটা জায়গা দেখ, সরকারকে ট্যাক্স দিব, সমস্যা নাই, টাকা লাগবে টাকা দিব। টাকা তো অনেকে অনেকভাবে অনেক জায়গা থেকে নিতেছে, নাই না? আমরা আমাদের সেফটি অনুযায়ী করছি। সরকারের কাছে আমাদের দাবি, আমরা কি রোহিঙ্গা ক্যাম্পে যাইমু না বাংলাদেশে? আমরা বাংলাদেশের জনগণ বাংলাদেশে বসবাস করবো। আমরা তো ব্যবসা করে খাইছি, সবলভাবে ব্যবসা করতে, চুরি করি না, দাঁড়িয়ে করি না, একদম খারাপ কোনো কাজ করতেছি। এই রোডটা ভিআইপি না কোনোই না, রোডটা সারাদিনই আপনারা দেখবেন ক্লিয়ার থাকে। এই রোডটার উপরে কেন একটা অভিযান? আর যদি তারা তো নির্দেশিত কোনো থাকে আমাদের জানাই তো, আমাদের এই যে লস, এই ক্ষয়ক্ষতি যে করলো, এটার হাতের লাভটা কি হলো? আমরা কি করে খাবো? সেই ক্ষেত্রে আমরা এখানে টুকটাকভাবে ব্যবসা করছি বা চাপায়া রাখছি। আমাদের একটা পুনর্বাসন হোক, বা তোমরা এখানে করে রাখাও, রাস্তাঘাট ছেড়ে দাও, ঠিক আছে? আর নাহলে আমাদের ব্যবসা বা চাকরি একটা ব্যবস্থা করে দেব। তখন আমরা কই যাবো? আমরা কি রোহিঙ্গা ক্যাম্পে যাবো কখন? সরকারের জিগায় আপনার মাধ্যমে। আর আমাদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা হইতেছে এটার থেকে, কি অপরাধ? এটা সরকার আমাদের নিয়ে ভাবুক যে আমরা কি করবো, আর নাহলে খারাপ পথ বাইছে নিয়ে দিব আমাদের। এটা আমার আসলে ভবিষ্যৎ পরিকল্পনা ছিল বলতে পারেন, সেখানে বাধা, সরকারি বাধা বললেন। রাস্তার উপরে যারা মারামারি লেগেছেন এখানে